এতটুকু একটা মেয়ে সে খিদের জ্বালায় কি খেতে শুরু করেছে এই সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই, কিন্তু তখন তার হাত থেকে বোতলগুলো পড়ে গিয়ে সমস্ত লিকুইড নিচে পড়ে যায়। এতে করে সেই যাত্রা সে বেঁচে যায়। পিহু তখন মায়ের কাছ থেকে দুধ খেতে চায়। মায়ের সারা শব্দ না পেয়ে পিহু কান্না করতে শুরু করে। আর তখনই পিহুর মায়ের ওই বান্ধবী মেসেজ করে বলে, সরি আমি এখন যেতে পারছি না, তবে সন্ধ্যায় আসবো। তো এরপর পিহু উপর থেকে নিচে চলে আসে আর এসে দেখতে পায় সমস্ত ফ্লোর পানিতে ভরে গেছে। তবে পিহু ওই অবস্থায় নিচে নেমে পড়ে আর কালকে রাত্রে জন্মদিনের যে কেকগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো খেতে শুরু করে। আর তখনই কিছু লোক দরজায় এসে সজোরে আঘাত করে, কারণ দরজার নিচ থেকে পানি বাহিরে বেরিয়ে পড়ছিল। কারো কোনো সারা শব্দ না পেয়ে চেঁচামেচি করে। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর পিহু আবার উপরে উঠে আসে আর তখনই তার বাবা আবারও কল করে। তখন তার বাবা বলে, ফোনটা তোমার মাকে দাও। তখন পিহু বলে, মা ঘুমোচ্ছে। এইবার এই কথা শুনে পিহুর বাবা বেশ সন্দেহ শুরু হয়। তখন তার বাবা বলে, কি ব্যাপার, সে এখনো ঘুমোচ্ছে, তুমি ফোনটা কাটবে না। এরপর তিনি ড্রাইভারকে তার বাড়িতে যেতে বলেন। সে কন্টিনিউ পিহুর সঙ্গে কথা বলতে থাকে, অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে বাড়ি ব্যাক করছেন। তো এরপর পিহু ফোনটা রেখে দেয় আর তার খাবার খায় এবং তার মাকে খাওয়ায়, তার খেলনা পুতুলকেও খাওয়ায়। এইভাবে করতে থাকে এবং একটা পর্যায়ে ঘুমের ট্যাবলেট গুলো তার খাবারের থালায় রাখে। এরপর সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে, মা আমি খেয়ে নিলাম কিন্তু। আর তখন সে ট্যাবলেটটা খেতে থাকে। এইভাবে সে কয়েকটা ট্যাবলেট খেয়ে নেয়। এরপর সে হাঁটাহাঁটি করতে শুরু করে।